মাথার উপরে খোলা আকাশ এবং সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। হ্যাঁ বলছি, যারা ইতিমধ্যে সেই বর্ডারের ভিডিও এবং ছবি ফুটেজ দেখছো, সেই তাদের উদ্দেশ্যে বলছি যে যারা ওই বর্ডারে আটকা পড়েছে, তো সেটা হচ্ছে আমাদের বগুড়া জেলার ঘটনা। বগুড়া সীমান্তে যে বিএসএফরা আছে, তারা পুশিং এর চেষ্টায় এক পরিবারকে, অন্তত দুইজন দম্পতি এবং টোটাল 6 জনের পরিবার, তার ভিতর 2জন বাচ্চাও আছে। সো তাদেরকে কি পরিমাণ অমানবিক অত্যাচার করতেছে তারা বিএসএফরা। আসলে তারা চাচ্ছেটা কি? তারা কি চাচ্ছে মানে যেই পাশ দিয়ে সম্ভব সেই পাশ দিয়ে আমাদের মানে একটা অরাজকতা, একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। সো আমাদের বিজিবি এবং ওইখানে স্থানীয়দের কারণে তারা কিন্তু এগুলা করতে পারতেছে না, তারা রুখে দিচ্ছে। এই কারণে সেই দম্পতিরা এবং সেই পরিবার টানা 2 দিন ওইখানে সেই বর্ডারে আটকা পড়ে আছেন এবং তাদের সাথে 2টা বাচ্চাও আছে। তো এটা কি কারোর নজরে পড়ে না? হ্যাঁ, এটা কি কারোর নজরে পড়ে না? ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান স্থানীয় যারা, সবাই কি চোখে ধনেপাতা দিছে নাকি? হ্যাঁ, সবাই ধনেপাতা দিছে মানুষের জীবন নিয়ে ফাজলামি। তাদেরকে ভোট দেন আপনারা, হিসাব করেন। এই ভিডিও কিন্তু ইন্ডিয়ান পর্যায়েও যাবে, ঠিক আছে? এই ভিডিও ইন্ডিয়ান পর্যায়েও যাবে, কারণ এখন সোশ্যাল মিডিয়া এত পরিমাণে রিচ, এটা কিন্তু আমাদের বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতেও যায়। আমি বলতেছি আপনাদেরকে, আপনারা দেখেন আপনাদের নিজেদের দেশের মানুষের উপর কি করতেছে। আপনারা তো আমাদের বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করলে বা কিছু একটা করলে বিএসএফ ভালোই খুশি হন। আমি সবার কথা বলতেছি না, যারা আসলে এগুলা নিয়ে বাজে কমেন্টস করে, বাজে মন্তব্য করে, তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আজকে দেখেন আপনাদের দেশের মানুষদের কি পরিমাণ কষ্ট দিচ্ছে, তাও প্রাপ্তবয়স্ক মানুষদের নয়, শুধু সাথে তাদের বাচ্চাদেরও টানা 2 দিন সেই বর্ডারে আটকে আছে। কোথায় যাবে, কি হবে তাদের ভবিষ্যৎ, কি করে খাবে, কোথায় তাদের ঘর হবে, কিছুই জানে না। শুধু আটকা পড়ে আছে সেই বিএসএফ এর চক্রান্তে, যে কখন ওটা অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। তো আপনারাই দেখেন এবং বিচার করেন, ঠিক আছে? এটা আসলে চলতে পারে না। আর আমি বলবো যে যেহেতু বাচ্চা আছে, যদি সম্ভব হয় বাংলাদেশ সরকার কর্তৃক যারা আছেন আমাদের দেশে ঢুকিয়ে নেওয়ার, কারণ রিজিকের মালিক আল্লাহ। আর হয়তো ওই 5-6 জনের জন্য খুব বেশি সমস্যা হবে না, কিন্তু যেহেতু বাচ্চা আছে সাথে, তাই কিন্তু এরকম অবৈধভাবে ঢোকানোও কিন্তু ঠিক না, কারণ তাদের হিসাব ঠিকঠাকই আছে। কারণ এক একটা দেশের গড় জনসংখ্যার একটা হিসাব থাকে, তালিকা থাকে, সেই অনুযায়ী কিন্তু সেই দেশের একটা সিস্টেম চলে। এমনিতেও আমাদের বাংলাদেশের জনসংখ্যা বহুল দেশ, যেমন সেই 17-18-তে না 19-এ যেন ওই সময় হচ্ছে রোহিঙ্গা, অনেক রোহিঙ্গা, লাখ লাখ রোহিঙ্গা ঢুকে গেছে, তাদের বংশবিস্তার হয়েছে। এমনিতে আমাদের বাংলাদেশ একটা জনবহুল দেশ। তো তারপরেও বলবো, যেহেতু বাচ্চা আছে, আপনারা বিষয়টা বিবেচনা করুন এবং সরকার কর্তৃক যারা আছেন এই বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। না হলে কিন্তু এভাবে ওরা আরো বার বেড়ে যাবে এবং আমাদের যারা বর্ডার গার্ড বিজিবি আছে তাদের উপর কিন্তু কড়া একটা প্রেশার পড়তেছে। যদিও আমি জানি আমাদের বিজিবি কিন্তু মানে খুবই স্ট্রং, কারণ আমি একটা ভিডিওতে দেখছি যে বিএসএফ বলতেছে অবৈধভাবে তাদের তার কাটা সরিয়ে আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তখন বলতেছে যে গুলি করবে না এন তেন। এবার বিজিবি বলতেছে একজনই, ওই 4-5 জনের সাথে আর কয়েকজন পিছনে ছিল, যে আপনারা গুলি করবেন। হ্যাঁ, আপনারা গুলি করবেন, আমরা কি বন্ধুকে মানে মানে একটা কথা আছে না ডায়লগে, সেটা বলতেছে যে আপনারা গুলি করবেন আর আমরা কি বসে থাকবো নাকি? হ্যাঁ, দাবর মাবুদ দিয়ে পুরো উল্টো পাল্টা দিচ্ছে। সাথে এক দালাল ছিল, ওরা বলছে এই আপনি কে, কি আপনার পরিচয়? হ্যাঁ, আপনি এখানে কি করেন, কি চান? আমাদের বিজেপির এক দাবরে সব কিন্তু পিছনে চলে গেছে। তো আমাদের বিজেপির কিন্তু পাওয়ার আছে, আমাদের প্রশাসনগুলোর কিন্তু অনেক বেশি পাওয়ার, কিন্তু তারা যদি আসলে এই প্রশাসনের যে জনবল সেটা কিন্তু আরো বাড়াতে হবে এবং আমাদের যদি অস্ত্রশস্ত্রের দিক দিয়ে আরো বেশি উন্নত করা যেত, তাহলে কিন্তু আমরা আরো বেশি এগিয়ে যেতে পারতাম। তো আর কিছু বলার নাই। আসলে দেশের যে পরিস্থিতি, মানে এক এক জায়গায় এক এক ঘটনা, মাথাই খারাপ।